চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু ভক্তসব বৈরাগ্য প্রধান তাহা দেখে খুশি হন গৌর ভগবান। মহাপ্রভু ভক্ত মানে তারা কি বৈরাগ্য। কিসে বৈরাগ্য? কিসে বৈরাগ্য? আমরা হচ্ছে এই জড় জাগতিক ভোগ বাসনার প্রতি আমাদের কি করতে হবে? বৈরাগ্য উৎপাদন করতে হবে। আর যেরকম আমাদের আচার্যরা বলছে যে বিষয়েতে প্রীতি হবে আছো যে আমার সেই মতো প্রীতি ভাব চরণে প্রবেশ। ঠাকুর তিনি তার গীতিতে গাইছেন যে বিষয়েতে প্রীতি হবে আছো যে আমার। বিষয়ের প্রতি আমাদের কিরকম ভালোবাসা আছে, কিরকম আসক্তি আছে, কিরকম প্রীতি আছে, সেরকম প্রেম প্রীতি আসক্তি আমার ভগবানের প্রতি আছে। যদি আপনার বিষয়ে যেরকম প্রীতি সেরকম যদি ভগবানের প্রতি আপনার প্রেম প্রীতি আসক্তি থাকে তাহলে বুঝতে হবে আপনি পরম বৈরাগ্য। আর যদি যে মূল বস্তু কি আমাদের মূল বস্তু কি? আমাদের মূল বস্তু হচ্ছে কি ভক্তি। ভক্তির মধ্যে যদি আসক্তি না থাকে জগতের বস্তু প্রতি বেশি আসক্তি হবে তাহলে কি হবে? সবকিছু বেকার হয়ে যাবে। সেই জন্য আমাদের ভগবানের প্রতি আসক্তি করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের অবশ্যই করা উচিত। সবচাইতে বলছে আপনি ভগবত ভক্তিতে যদি সাফল্য লাভ করতে চান, উত্তীর্ণ হতে চান, তাহলে কি করা আপনার সবচাইতে কর্তব্য বলে মনে করেন? কি করা বলে মনে করেন কর্তব্য? কি মনে করেন? অনেকে বলতে পারে আমি বেশি করে ভগবানের কথা শ্রবণ করবো, বেশি করে জপ করবো, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তাই তো আমি সদাচারী পালন করবো, তারপর আমি অনেক বৈরাগ্য দেখাবো। কিন্তু বলছে কেউ যদি ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে চায় তার একটা গুণ তার লাগবে। কি গুণ লাগবে? হ্যাঁ, বিনয়ী। বিনয়ী লাগবে। আমরা প্রতিদিন সেটা গাই, প্রত্যেকদিন আমরা কি করি? গুরু কীর্তন করি, প্রতিদিন করি। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে। এই ভগবত ভক্তির সমস্ত মূল হচ্ছেন এই গুরুদেব যা আমাকে বলেছে, গুরু মুখ পদ্ম বাক্য। কারণ গুরু আমার হিত জানে, আমার কিসে ভালো। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। আর যদি আপনার মনে কোনো আশা না থাকে তাহলে বলছে প্রেম ভক্তি যা হতে। প্রেম ভক্তিটা কোথা থেকে পাবেন? কোনো বই পড়ে পাবেন, কোনো তপস্যা করবে, কিসের থেকে পাবেন? যখন গুরুর নির্দেশ আপনি সঠিকভাবে পালন করবেন তখন আপনার ভেতরে কি হবে? প্রেম ভক্তি প্রাপ্ত হবেন। আর যতজন ভগবত ভক্তিতে ভগবানকে প্রাপ্ত হয়েছে, যত আমাদের মহাজন আছে, প্রহ্লাদ মহারাজ কার কথা শুনেছেন? তার গুরুর কথা শুনেছে। ধ্রুব মহারাজ কার কথা শুনেছে? তার গুরুর কথা শুনেছে। পরীক্ষিত মহারাজ কার কথা শুনেছেন? তো যতজন আপনি দেখবেন সবাই ভগবত ভক্তিতে সাফল্য করেছে কিসের মাধ্যমে? এই গুরু বাক্য। যদি গুরুর কথা আমরা কি করি, আর গুরু যা বলবেন তা তিনি উল্টা বলবেন না, তিনি কি বলবেন? তিনটা জায়গা থেকে বলবেন, সাধু, গুরু, শাস্ত্র। তার গুরুদেব কি বলেছেন? সাধু, সৎ ব্যক্তি সাধু। সাধু আর হচ্ছে গুরু আর হচ্ছে শাস্ত্র। তারা যা কথা বলবেন গুরু পরম্পরায় কথা বলবেন, আর তারা শাস্ত্র অনুমোদন আমাকে কি করবেন? শিক্ষা প্রদান করবেন। তারা অন্য কোনো কিছু। যদি আমরা গুরু নির্দেশ সঠিকভাবে পালন করি
তাহলে সে হচ্ছে আসল সদাচারী। আমরা সকলে বলি সদাচারী মানে কি? গুরুর আদেশ সঠিকভাবে পালন করে। আর যদি আপনি গুরুর আদেশ সঠিকভাবে পালন করেন তাহলে আপনার কোনো কিছুতে অসুবিধা হবে না। আমাদের অসুবিধার কি গন্ডগোল?